ক্ষমতার যে একটা চেয়ার, এইটা বড় আজব একখান চেয়ার। এই চেয়ারে বসলে এখান থেকে কেউ আর উঠতে চায়। যারা কোটা বৈষম্যের নামে আন্দোলনে নেমেছিলেন, তারা ঘটনাচক্রে অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হয়ে তারা যদি মনে করেন তারাই সবকিছু, বাকি সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, এটাও তো ঠিক। যেটা মানে কোটা বৈষম্য ছিল, সেটা হঠাৎ করে সরকার পতনের আন্দোলনের রূপ নিল কিভাবে? তারা তো সেখান থেকে ফিরে যাচ্ছিলেন, এই সার্জিস্টরা তো ফিরে যাচ্ছিলেন, তারা তো বলছিলেন যে তারা শুধু কোটা বৈষম্য নিয়ে তাদের আন্দোলন। কিন্তু এটাও তো ঠিক যে সেই শিক্ষার্থীরাই ফ্রন্ট লাইনে থেকে ঝুঁকি নিয়ে তারা আন্দোলনে, তারাও ঝুঁকি নিয়েছে, আমরাও ঝুঁকি নিয়েছি। আমাদের ছাত্রদল, যুবদল, আমাদের ওয়াসিম চট্টগ্রামে মারা যায়নি, জি জি, আমাদের শত শত ছেলে মারা যায়নি, মানে সকল শিক্ষার্থীর কথাই বলছি। হ্যাঁ, সকল শিক্ষার্থী, মানে বিএনপিতে কি শিক্ষার্থী নেই? বিএনপি ছাত্রদল, যুবদলে এরা কি মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা পড়ছে না? তা আমাদের যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তাদেরকে তো আপনি এক ঝাটকায় ফেলে দিতে পারেন না, তাদের অবদানকে আপনি অস্বীকার করতে পারেন না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন মাস্টারমাইন্ডের যে ব্যাপারটা, শিক্ষার্থীদের এখানে মাস্টারমাইন্ডের ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম কার বিরুদ্ধে? ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমরা সকলে মিলে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। তাহলে আমাদের ঐক্যটা এখন নষ্ট হচ্ছে কেন? এবং এই সরকার কি পারফরমেন্স দেখাচ্ছে আজকে এখানে, কালকে ওইখানে, পরশু ওইখানে, মানে বিশৃঙ্খলা কিন্তু লেগেই থাকছে একটার পর একটা। এই বিশৃঙ্খলাগুলো কেন দেখা দিচ্ছে? তারা কেন এইগুলোকে কন্ট্রোল করতে পারছেন না? কারণ নির্বাচিত জনপ্রতিনিধি যদি না থাকে তাহলে তো মানুষের আস্থাটা ওইভাবে থাকে না। এখানে সাংবাদিক সাহেব যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতামুখী, অ্যাকচুয়ালি রাজনৈতিক দলগুলো ক্ষমতামুখী কিনা সেটা আমি জানি না, তবে বিএনপি ক্ষমতামুখী নয়। বিএনপির দাবিটা গত 17 বছর একটা মানে বড় দাবি নিয়ে আমরা কাজ করছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারটা হরণ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের মানুষের সেই ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই সংগ্রাম করছিলাম এবং সেটা নিয়েই আমরা বছরের পর বছর কাজ করে গিয়েছি। তাহলে আমাদের দাবি যেটা ছিল সেটাকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। আমরা বাংলাদেশের মানুষ কি তাদের ভোটাধিকার ফেরত পেয়েছে? যারা কোটা বৈষম্যের নামে আন্দোলনে নেমেছিলেন, তারা ঘটনাচক্রে অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হয়ে তারা যদি মনে করেন তারাই সবকিছু, বাকি সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, এটাও তো ঠিক নয়। আপনাকে এই জায়গাটায় আসতে হবে যে বাংলাদেশের মানুষ, সকল মানুষ কেন ঐক্যবদ্ধ হয়েছিল? সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ মানে দুর্নীতি করতে করতে, অপকর্ম করতে করতে দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছিল, একদম খাদের কিনারায় নিয়ে গেছিল, যেখান থেকে দেশটা ভেঙে পড়ছিল। সেই জায়গাটায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে দেশকে আমাদেরকে পুনরায় মানে রিস্টোর করতে হবে। যেই মানে সেক্টরগুলো থেকে আমরা অধিকার হারা হয়েছি, সেই অধিকারগুলোকে আমাদের পুনরায় ফেরত পেতে হবে। সেজন্য তো সংস্কারের কথা বলা হচ্ছে। আচ্ছা, সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার, তাবৎ সংস্কারের দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়নি বাংলাদেশের জনগণ। কতটুকু নির্বাচন দেয়া, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত পাবার জন্য মানে যেটুকু সংস্কার করে একটা নির্বাচন করা যায়, তারা কি নির্বাচন নিয়ে তাদের মানে আন্তরিকতা দেখাচ্ছেন, তাদের সিরিয়াসনেস দেখাচ্ছেন? আমার তো মনে হয় এই জায়গাটা তাদের সিরিয়াসনেসের অভাব রয়েছে। ডিসেম্বরের মধ্যে কিংবা আগামী জুনের মধ্যে নির্বাচন দেবেন, তাদের সিরিয়াসনেসের অভাব রয়েছে। তা না হলে এই ছাত্র আন্দোলন যারা করেছেন তারা বিএনপি মহাসচিবকে আক্রমণ করে কেন কথা বলবেন? মহাসচিব কি খুব মানে বেশি কিছু বলেছেন? মহাসচিব তো বেশি কিছু বলেননি, তাহলে তাকে আক্রমণ কেন করা হলো? তার মানে হচ্ছে ক্ষমতার যে একটা চেয়ার, এইটা বড় আজব একখান চেয়ার। এই চেয়ারে বসলে এখান থেকে কেউ আর উঠতে চায় না। কিন্তু তারা তো বলছে যে তাদেরকে আক্রমণ করা হচ্ছে বা তারা এরকমটা, তাদেরকে আক্রমণ করা হয়নি। আপনি দেখেন, আপনি এই যে গতকালকের ঘটনাটা যেটা আপনি বললেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। আপনি যদি মনে করেন যে আমি এটা করেছি বলে আমি এখন যা ইচ্ছা তাই করব, আপনি সরকার পত্রের আন্দোলনে শরিক হয়েছেন বলে আপনি কি এখন যা ইচ্ছা তা করতে পারেন? আপনি যখন যা ইচ্ছা, আপনার যা মন চাইলো আপনি সেটাই করতে পারেন? আপনি তো সেটা করতে পারেন না। তাহলে বাংলাদেশের মানুষের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করবার জন্য যে বিষয়টা সামনে বারবার এসছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার। বাংলাদেশের মানুষ কত বছর ভোট দিতে পারে না? কয়টা নির্বাচন গেল? কতগুলো তরুণ প্রজন্ম এর মধ্যে বেড়ে উঠেছে যারা এখনো পর্যন্ত একবারের জন্য ভোট দিতে পারেনি। তাদের ভোটের ব্যবস্থা না করে অন্য কিছুতে তারা মনোনিবেশ করছেন কেন?